বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় তারবিয়াতের শিক্ষার্থীবৃন্দু, আজকে তোমাদের ইংরেজি ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব ডু বাঙালি, অর্থাৎ এটা তোমাদের আছে ম্যানিক টেস্ট 1, যেটা তোমাদের সঙ্গে যে অধ্যায়টা নিয়ে আমি আলোচনা করছি এতদিন, সেই অধ্যায়ের প্রশ্ন নাম্বার 7, যেটা আছে তোমাদের পৃষ্ঠা নাম্বার 7-এ। তো এখান থেকে আজকের আলোচনার বিষয়টা আমি করব, অর্থাৎ তোমাদের ইংরেজি ওয়ার্ড একটা করে দেওয়া থাকবে, সেই ইংরেজি ওয়ার্ডের তোমাদের বাংলা লিখতে হবে, অর্থাৎ মিনিং লিখতে হবে। যেমন ওয়ার্ড মিনিং টাইপের আছে, এই ওয়ার্ড মিনিংগুলো তোমাদের লিখতে হবে। তো এটা নিয়ে আমি তোমাদের সাথে আজকে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগের সাথে ক্লাসটা দেখবে, এবং আমি আজকে চলে যাচ্ছি আমার এই আলোচনায়। এটা আছে তোমাদের বইয়ের পেজ নাম্বার 7, প্রশ্ন নাম্বারও 7, পেজ নাম্বার 7 নাম্বার পেজ বের করে দেখো, তোমাদের প্রশ্ন নাম্বার 7 লেখা আছে ডু বাঙালি। ডু বাঙালি অর্থাৎ বাংলা করো, এটা দিয়ে তোমাদের এইভাবে থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি। যেমন দেখো, প্রথমেই আছে APPLE। আশা করি সব বুঝতে পেরেছো আমি এটা কি লিখেছি। অ্যাপেল, অ্যাপেল অর্থ কি, এভাবে তোমাদের ফাঁকা ঘরে লিখতে হবে। অ্যাপেল অর্থ আপেল, স্বরে আ, পয় একারে পে, আর ল, আপেল। তারপরে দেখো আছে কাউ, COW, কাউ, কাউ অর্থ দিয়ে এখানে ফাঁকা ঘর দেওয়া থাকবে, তোমাদের লিখতে হবে গাভী বা গরু। তারপর দেখো আছে ঈগল, EAGLE, ঈগল। ঈগল মানেও তোমাদের এখানে লিখতে হবে ঈগল, দীর্ঘ ই গ আর ল, ঈগল। তারপরে আছে গার্ল, GIRL, গার্ল, গার্ল অর্থ বালিকা, বালিকা। তারপরে দেখা আছে হর্স, HORSE, হর্স, হর্স অর্থ ঘোড়া, ঘয় ওকার ডয়মন রয় আকারে রা, ঘোড়া। হর্স মানে ঘোড়া। দেখো আমি 5টি ওয়ার্ড লিখেছি, আর মাঝখানে আমি তার মিনিং লিখেছি। তো তোমাদের এভাবে লিখতে হবে, যখনই আসবে ডু বাংলা বা ডু বাঙালি, তখনই বুঝতে হবে তোমাদের ওয়ার্ড মিনিং লিখতে হবে। এটা তোমাদের টোটালি বাংলায় যে অর্থগুলো আসবে সেই অর্থগুলো লিখতে হবে। যেমন দেখো আমি লিখেছি APPLE, আপেল, অ্যাপেল মানে তখন তোমাদের লিখতে হবে আপেল। তারপরে দেখো আমি লিখেছি COW, কাউ, তোমাদের লিখতে হবে গাভী, গয়া আকার ভয়ে দীর্ঘইকার। তারপরে আছে EAGLE, ঈগল, ঈগল তোমার তখন লিখতে হবে ঈগল, দীর্ঘই গ, ল, ঈগল। তারপরে লিখেছি GIRL, গার্ল, তোমাদের লিখতে হবে বালিকা, বয় আকারে বা, লয় রসিকার আর কয় আকার। তারপরে আছে HORSE, হর্স, হর্স অর্থ তোমাদের লিখতে হবে ঘোড়া, গয় ওকার ডয়মন রয় আকারে রা, ঘোড়া। এভাবে তোমাদের একের পর একটা এই যে ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডের মিনিং লিখতে হবে। তো আমি এখানে 5টি ওয়ার্ড লিখেছি এবং 5টি ওয়ার্ডের মিনিং লিখেছি। এরপরে আমি আরো 5টি ওয়ার্ডের মিনিং লিখতে যাচ্ছি, তো অবশ্যই তোমরা মনোযোগের সঙ্গে শুনে নাও। তারপরে দেখো আছে পরবর্তীটা আছে ইঙ্ক, INK, ইঙ্ক, ইঙ্ক অর্থ তোমাদের লিখতে হবে কালি, কয় আকার লয়ে রসিকার, কালি, ইঙ্ক অর্থ কালি। তারপরে দেখো আছে পরবর্তী ওয়ার্ড, পরবর্তী ওয়ার্ড আছে নেক্সট, NEST, নেক্সট। আমি লিখছি
NEST নেস্ট নেস্ট অর্থ তোমাদের লিখতে হবে পাখির পয়াকার ক্ষয় রসিকার র পাখির বয়াকার দুটো ছয় আকারে সা বাসা পাখির বাসা। তারপরে আছে ম্যাপ MAP ম্যাপ ম্যাপ অর্থ তোমাদের লিখতে হবে মানচিত্র মানচিত্র। আমি লিখে দিচ্ছি ময়াকার দন্তন মান চয় রসিকার আর তয়ে র ফালা। এটা কিন্তু এ নয়, এ হলে মাত্রা থাকতো না। এই যে এভাবে তয়ের নিচে যদি র ফালা দেই তাহলে আমরা এভাবে এর মতো করে লিখতে পারি। তো এটাকে তার মানে বলা চলে তয়ে র ফালা ময়াকার দন্তন মান চয় রসিকার তয়ে র ফালা মানচিত্র। MAP ম্যাপ ম্যাপ মানে মানচিত্র। তারপরে আছে কাইট KITE কাইট কাইট মানে ঘুড়ি ঘুড়ি। তারপরে আছে দেখো ম্যাঙ্গো মানে অনেক ইজি, যা তোমরা আগে থেকে পারো। ম্যাঙ্গো মানে আম দেখো আমি মোটামুটি 10টি ওয়ার্ড লিখেছি এবং 10টি ওয়ার্ডের মিনিং লিখেছি। তো এভাবে যদি তোমরা লিখতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পেয়ে যাবে। যেখানে প্রশ্নে তোমাদের থাকবে এই যে ওয়ার্ড দেখতে পাচ্ছ, এর যে ইংলিশের যে ওয়ার্ড রয়েছে অ্যাপেল, কাউ, ঈগল, গার্ড, হর্স, ইন, নেস্ট, ম্যাপ, কাইট, ম্যাঙ্গো, এভাবে ওয়ার্ডগুলো থাকবে। আর তখন তোমাদের এই ওয়ার্ডগুলোর মিনিং ফাঁকা যে ঘর দেখতে পাচ্ছ, অর্থাৎ আমি লিখেছি ফাঁকা ঘরে, এরকম করে লেখার ঘরটা ফাঁকা থাকবে যেই ঘরে তোমাদের লিখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আর যদি বুঝতে পারো তাহলে আমি এরপরে আরো যে ওয়ার্ডগুলো আছে এগুলো দেওয়ার চেষ্টা করব। তো সেগুলো দেওয়ার আগে আমি এই 10টি ওয়ার্ড আরো কয়েকবার বলবো, তোমরা অবশ্যই মনোযোগের সাথে শুনে নাও, যেহেতু তোমাদের এগুলো মুখস্থ করতে হবে। তো দেখো আমি প্রথমে লিখেছি তোমাদের 7 নাম্বার যে অপশন আছে প্রশ্নের অপশন, ওখানে লেখা আছে ডু বাঙালি, অর্থাৎ বাংলা করো, বাংলা করতে বলা হয়েছে। সেখানে তোমাদের APPL অ্যাপেল একটি শব্দ, এই অ্যাপেল দেওয়ার পরে তোমাদের ফাঁকা ঘর আমি এখানে লিখেছি, কিন্তু এটা লেখাটা থাকবে না, একটা ফাঁকা ঘর দেওয়া থাকবে, সেই ঘর তোমাদের আপেল বানান করে লিখতে হবে। তো আপেল বানান করে তোমরা কিভাবে লিখবে? স্বরে আ পয় একারে পে আল্লাহ আপেল, তাহলে অ্যাপেল অর্থ আপেল। তারপরে দেখো আছে COW কাউ, কাউ অর্থ গাভী বা গরু। তো গাভী বানানটা এভাবে লিখবে যে গয়া আকারে গা, ভয় দীর্ঘ ইকারে ভি, গাভী। তারপরে আছে দেখো EAGLE ঈগল, EAGLE ঈগল, ঈগল অর্থ ঈগল, যে ঈগল যে পাখি আছে বড় আকারের পাখি, সেটাই হচ্ছে ঈগল পাখি। তোমাদের লিখতে হবে দীর্ঘ ই গ ল ঈগল, দীর্ঘ ই গ ল ঈগল। আশা করি বুঝতে পেরেছ। এরপরে আছে দেখো GIRL গার্ল, GIRL গার্ল, গার্ল মানে তোমাদের লিখতে হবে বয় আকারে বা, লয় রসিকা, কয় আকারে কা, বালিকা, গার্ল মানে বালিকা। তারপরে আছে HORSE হর্স, HORSE হর্স, হর্স মানে ভয় ওকার ডয়মন্ড রয় আকারে রা, ঘোড়া, হর্স মানে ঘোড়া। তারপরে আছে INK ইঙ্ক, ইঙ্ক অর্থ কালি, কয় আকারে কা, লয় রসিকারে লি, কালি। তারপর NEST নেস্ট, অবশ্যই পড়ার সময়ে ইংরেজি বাংলা দুই বানানটার দিকে খেয়াল রাখতে হবে, যেন তোমরা প্রশ্ন হাতে পাওয়ার পরে বুঝতে পারো যে শব্দটি কি বলছে এবং আমাদের কি লিখতে হবে। তাহলে NEST নেস্ট, নেস্ট অর্থ বয় আকারে পা, ক্ষয় রসিকার আর পাখির, বয় আকারে বা দুটো শেখের সা, বাসা। MAP ম্যাপ, ম্যাপ অর্থ বয় আকারে মা দুটো মান, চয় রসিকার তয় র ফালা ত্র, মানচিত্র। KIT কাইট, কাইট মানে ঘুড়ি, ঘর রসিকার ডায়মন্ড রয়ে রসিকারে রি, ঘুড়ি। MAN ম্যাংজিও গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে স্বরে আ ম আম। তো যেহেতু তোমাদের এগুলো মুখস্থ করতে হবে, তো ওয়ার্ডগুলোর যে মিনিং এগুলো তোমাদের আমি 10টাই দিব, অর্থাৎ অ্যাপেল থেকে ম্যাঙ্গো পর্যন্ত দিয়েছি। এরপর দেখো কুইন থেকে ভ্যান পর্যন্ত থাকলো, বাদ বাকি যে কয়েকটি শব্দের অর্থ অর্থাৎ ওয়ার্ড মিনিং, তো এগুলো আমি এর পরবর্তী ক্লাসে
করানোর চেষ্টা করব। তো আজকে আমি এই 10টি ওয়ার্ড এবং তার মিনিং আমি তোমাদেরকে পড়া দিলাম। তোমরা অবশ্যই ওয়ার্ডগুলো বানান সহ এবং তার মিনিংটাও বানান সহ পড়ে ফেলবে এবং ভালো করে মুখস্থ করা হয়ে গেলে খাতায় বেশি বেশি লেখার চেষ্টা করবে। তো আজকে ক্লাস আমি এতটুকুতেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, আর আগামী দিনে আমি বাদবাকি প্রশ্নটা শেষ করার চেষ্টা করব। তো এই আশা রেখে আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।